হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমরা দেখতে চলেছি 2010 সালে মুক্তিপ্রাপ্ত আই এম কালাম মুভির এক্সপ্লেনেশন, যার IMDb রেটিং হচ্ছে 7.9 আউট অফ 10। মুভির ডিরেক্টর হচ্ছে নীলা মাধব। এই মুভিতে আমরা দেখতে চলেছি অভাবে তাড়নায় এক মা তার ছোট্ট ছেলেকে হোটেলে ঢুকিয়ে দেয়। বাচ্চাটি হোটেলে অনেক কাজ করত, এর ফাঁকে সে আবার পড়াশোনা করত। বাচ্চাটির ইচ্ছা সে অন্যদের মতো স্কুলে যাবে, কিন্তু বাস্তবতা ছিল বড়ই কঠিন। বাচ্চাটি কি সে স্কুলে যেতে পেরেছিল, নাকি তার স্বপ্নগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে গেছিল, সেটাই মুভিতে দেখবো। তো চলুন কথা না বলে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভির শুরুতে রাজস্থানের বিকান জেলা দেখানো হয়। এই জায়গায় দূর দূরান্তে শুধু বালি আর বালি। এইখানকার মানুষ বেশিরভাগই উটের সাহায্যে চলাফেরা করে। আমরা ছোট নামে এক ছোট্ট বাচ্চাকে দেখি। বলতে পারেন এই ছোটই হচ্ছে এই মুভির মূল নায়ক। ছোটকে তার মা তার মামার কাছে নিয়ে যাচ্ছে। বেশ কিছুক্ষণ পর ছোট দেখে একটা ছেলে স্কুলে যাচ্ছে। এই দেখে ছোটরও খুব স্কুলে যেতে মনে চায়। এরপর তার মা তাকে একটা ধাবাতে নিয়ে আসে। এই ধাবার নাম হচ্ছে 5 স্টার ধাবা। ছোট সেখানে একটা উটকে বসে থাকতে দেখে। ছোটর মা তার ভাই ভাটিকে বলে, আমি তো আর পারছি না, ক্ষুধার যন্ত্রণা সহ্য হচ্ছে না। ভাটি বলে, এই ক্ষুধার জন্য তো গ্রাম ছেড়ে এখানে এসেছি। তখনই এক বিদেশি মহিলা বলে, আপনার এই উটের পিঠে কি উঠা যাবে? ভাটি বুঝিয়ে বলে, ম্যাডাম আমার এই উটের পায়ে চোট পেয়েছে, সে ঠিকভাবে হাঁটতে পারছে না। পরবর্তীতে ছোটুর মা বলে, ভাই ছোটুকে তোর ধাবায় কাজে নে, এতে কিছু টাকা তো আসবে। ভাটি বলে, ও কি এসব পারবে? ছোট্ট একটা বাচ্চা। ছোটুর মা বলে, ভাইয়া ছোট খুবই বুদ্ধিমান একটা ছেলে, ও একবার কোনো কিছু দেখলে সেটা শিখে যায়। এদিকে ছোট সেই আহত উটের পায়ে গাছগাছরা দিয়ে ওষুধ লাগিয়ে দিচ্ছে। এই দেখে ভাটি বলে, তুই এসব কি করছিস? ছোট বলে, মামা ওষুধ লাগিয়ে দিলাম, দেখবেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। কিছুক্ষণ পর ছোটর মা তাকে ছেড়ে বাড়ি যাচ্ছে। যাওয়ার আগে বলে, বাবা তুই এখানে মন দিয়ে কাজ করবি, তোর মামার কথা শুনবি, তোর মামার কথার কখনো অবাধ্য হোস না। এই বলে তার মা চলে যায়। একটু পর ল্যাপটন নামের একটা ছেলেকে দেখি। ল্যাপটন এই হোটেলে কাজ করে। ল্যাপটন ছোটকে বলে, আজ থেকে তুই আমার আন্ডারে কাজ করবি, আমি যা করতে বলবো তুই তাই করবি। পরের দিন তারা দুজনে এক হাভেলিতে আসে। ল্যাপটন বলে, মহারাজ রুদ্রপ্রতাপ সিং এর হাভেলি এটা। এখন অর্ধেক হোটেল আর অর্ধেক তার বংশধরেরা থাকে। এই হোটেলে সব বিদেশিরাই থাকে, আর তাদের জন্য চা নাস্তা নিয়ে আসা হয় আমাদের ধাবা থেকে। ছোট এই পুরো হাভেলিটাই ঘুরে ঘুরে দেখে, কেননা সে তো এত বড় ভবন কখনোই দেখেনি। এদিকে আমরা ছোটর মতো বয়সী আরেকটা ছেলেকে দেখি। ছেলেটি একা একাই দোলনায় দোল খাচ্ছে এবং মুখ দিয়ে শীষ বাজাচ্ছে। ছোট সেই ছেলেটিকে দেখে এবং সেও শীষ বাজাতে থাকে। দোলনায় থাকা ছেলেটি এটা দেখে খুব খুশি হয়। তখনই ল্যাপটন এসে বলে, চল আমরা চলে যাই। ছোট বলে, ভাইয়া দোলনায় যে ছেলেটা আছে সেটা কি? ল্যাপটন বলে, কুমার রানবিজয় সিং, এই হাভেলির একমাত্র উত্তরাধিকারী। এরপর থেকে ল্যাপটন ছোটকে বেশি বেশি করে বাসন মাজতে দেয়। তবে এতে ছোট খুব একটা বিরক্ত হয় না, সে মনে আনন্দ নিয়ে বাসন মাজতে থাকে। এই ধাবাতে অনেক বিদেশিরাও আসে। ছোট তাদের সাথে কথা বলতে চাইলে খুব একটা বলতে পারে না, কারণ সে তো আর ইংরেজি বলতে পারে না। এদিকে কুমার রানবিজয় একা একাই সময় কাটায়। তার টাকার অভাব না থাকলেও তার সাথে কথা বলার মতো কেউ নেই। তাতে ছোট উঠকে বলে, লক্ষ্মী তুই তাড়াতাড়ি ঠিক হয়ে যাবি। ল্যাপটন আবার অমিতাভ বচ্চনের বড় ভক্ত এবং তারও স্বপ্ন সে একদিন হিরো হবে। তখনই সেখানে ছোট এসে বলে, ভাইয়া আমি ঘুমাবো। ল্যাপটন বলে, এটা আমার ঘর, এখানে শুধু আমি ঘুমাবো, তুই বাইরে গিয়ে ঘুমা। ছোট বলে, ভাই তুমি এখানে একা ঘুমালে ভূত আসবে। ল্যাপটন বলে, থাক, আমাকে আর ভূতের ভয় দেখাতে হবে না, তুই যা বাইরে গিয়ে ঘুমা। ছোট চলে যাওয়ার সাথে সাথেই ঘরের দরজা জানালা বাতাসে নড়াচড়া শুরু করে। ছোট ভয় দেখাতে মুখ দিয়ে আওয়াজ করছে এবং হাতে ঘুঙুর নিয়ে সেটা বাজাতে থাকে, যাতে মনে হচ্ছে ঘুঙুর পরে কেউ হাঁটছে। এইসব করে ছোট শুয়ে পড়ে। ল্যাপটন ভয় ঘর থেকে বেরিয়ে আসে এবং ছোটকে ডাক দেয়। ছোট এমন একটা ভান করছে না জানি সে কতক্ষণ ঘুমিয়ে আছে। ল্যাপটন বলে, ছোট চল আমার সাথে ঘুমাবি। এরপর সে ছোটকে জোর করে ঘরে নিয়ে আসে। ছোট খাটের ওপর আর ল্যাপটন খাটের নিচে ভয়ে ভয়ে শুয়ে আছে। পরের দিন ভাটি দেখে উট সুস্থ হয়ে দাঁড়িয়ে আছে। ভাটি বলে, ছোট তুই তো ডাক্তার হয়ে গেছিস। একটু পর ভাটি ল্যাপটনকে ঘর থেকে নিয়ে আসে এবং বলে, দেখ ছোট কত বড় একটা কাজ করেছে, তুই তো কিছুই করতে পারলি না। কিছুক্ষণ পর ছোট চা নিয়ে এসে বলে, মামা আমি চা বানিয়েছি, একটু খেয়ে দেখো। ভাটি চা খেয়ে বলে, এরকম চা বানালে আমার কাস্টমার তো একটাও থাকবে না, চল তোকে আমি চা বানানো শিখাই। এরপর ভাটি চা বানাচ্ছে, পাশে থেকে ছোট তা মনোযোগ সহকারে দেখছে। চা বানানো হলে ভাটি চা খেতে দেয়। ছোট চা খেয়ে বলে, অনেক মজা হয়েছে, এমন চা আমি জীবনেও খাইনি। ল্যাপটন বলে, ভাটি ভাইয়ের চা এখানকার বিখ্যাত চা। ছোট বলে, মামা তাহলে আমি আবারও চা বানাচ্ছি। ভাটি বলে, ঠিক আছে তুই চা বানা। একটু পর ছোট চা বানিয়ে ভাটিকে দেয়। ভাটি চা খেয়ে বলে, আমার বানানো চা আমাকেই খাওয়াচ্ছিস? ছোট বলে, মামা আমি নিজেই চা বানিয়েছি। ভাটি বলে, তাহলে এবার আমার সামনে চা বানিয়ে খাওয়া। ছোট মনোযোগ সহকারে চা বানানো শুরু করে। ভাটি চা খেয়ে বলে, তুই এটা কিভাবে পারলি? মাত্র একবার দেখে এত ভালো চা বানিয়ে ফেললি? ছোট বলে, মামা আমি একবার যা দেখি তাই মনে থাকে। পরের দিন ছোট উটের পিঠে চড়ে হাভেলিতে এসেছে চা নাস্তা দিতে। ছোটকে এই অবস্থা দেখে অনেকে আবার ছবিও তোলে। ল্যাপটন বলে, তুই
তুই উট নিয়ে কেন গেছিস? ভাটি বলে, ছোট উটটা তো এখনো অসুস্থ। ছোট বলে, লাক্সমি এখন সুস্থ হয়ে গেছে, আমি এরপর থেকে ওকে নিয়ে হাভেলিতে যাব। পরের দিন ছোট যখন হাভেলিতে আসে তখন জানালা দিয়ে কুমার রানবিজয় এটা দেখে। ছোট এখন বিদেশিদের সাথেও একটু একটু করে কথা বলতে পারে। একদিকে কুমার রানবিজয়কে কত যত্নে স্কুলে পাঠাচ্ছে, অন্যদিকে তারই মতো ছোট অভাবের বিরুদ্ধে লড়াই করছে। এই জন্য আমাদের সমাজেরই বাস্তবতা। রানবিজয় স্কুল বাসে করে স্কুলে যায়, ছোট দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব দেখে। পরের দিন ছোট টিভিতে এপিজে আব্দুল কালাম স্যারকে দেখে। ছোট বলে, টিভিতে এই মানুষটাকে, আর তাকে সবাই সেলুট কেন করছে? ভাটি বলে, উনি হচ্ছেন আমাদের দেশের রাষ্ট্রপতি আব্দুল কালাম স্যার, খুবই বড় একজন মানুষ। রানবিজয় স্কুল থেকে আসলে ছোট তার সাথে কথা বলতে আসে। এদিকে রানবিজয়ের পাশে থাকা গার্ড বলে, এই ছেলে তুই এখান থেকে চলে যা, এবং রানবিজয়কে বলে, স্যার আপনার আব্বা জানলে খুবই রেগে যাবে। রানবিজয় বলে, আব্বাকে কে বলবে? তুমি যদি এই ঘটনা বলো তাহলে তোমার নামে আব্বার কাছে উল্টা পাল্টা বলবো, তখন দেখো আব্বা তোমার কি করে। তাই যা হচ্ছে চুপচাপ দেখে যাও। ছোট বলে, তুমি যে গলায় টাই পরেছো সেটা কিভাবে পরে, আমাকে একটু শিখিয়ে দেবে? এই কথা শুনে টাই কিভাবে বাঁধতে হয় সেটা রানবিজয় দেখিয়ে দেয়। রাতে ছোট গলায় একটা কাপড় দিয়ে টাইয়ের মতো বাঁধার চেষ্টা করে। তখন লেফটেন্যান্ট ছোটর ঘাড়ে একটা চটকা মারে এবং বলে, আমি যে তোকে মারলাম তুই এখন কি করবি? ভুলে যাস না এখানে আমি তোর বস। ছোট সবকিছুই সহ্য করে এবং সেখান থেকে সোজা লাক্সমির কাছে আসে এবং লাক্সমিকে খেতে দেয়। তখনই ছোট টিভিতে শুনতে পায় রাষ্ট্রপতি সবার উদ্দেশ্যে কিছু বলবে। ছোট টিভির সামনে দাঁড়ায়। আব্দুল কালাম স্যার স্টুডেন্টদের উদ্দেশ্যে বলে, যখন আমি স্কুলে ছিলাম তখন স্কুলে ফি দেওয়ার জন্য নিউজ পেপার বিলি করতাম। আমার বিশ্বাস ছিল মানুষ কর্মের মাধ্যমে তার ভাগ্যকে বদলায়। জীবনের সফলতার জন্য 4টা বিষয় মেনে চলবে। প্রথমত জীবনের লক্ষ্য নির্ধারণ করো, এটার জন্য ইচ্ছা পোষণ করো, তার জন্য কঠোর পরিশ্রম করো এবং সবশেষে ধৈর্য ধরো। এখন সিদ্ধান্ত তোমাদের, ভাগ্যের উপর ভরসা করবে নাকি কর্মের উপর। ছোট কালাম স্যারের কথাগুলো মনোযোগ সহকারে শুনছিল। পরের দিন ছোট আবারও লাক্সমিকে নিয়ে হাভেলিতে আসে। কুমার রানবিজয় বলে, তুমি একটু দাঁড়াও, আমি আসছি। এরপর রানবিজয় বলে, তোমার নাম কি ছোট? ছোট কিছুক্ষণ ভেবে বলে, না আমার নাম কালাম। ছোট সোজা ঘরে আসে এবং হাতে তেল নিয়ে চুলে লাগাতে থাকে। এরপর চিরুনি দিয়ে ভালোভাবে সাইজ করে। একটু পর দেখি ছোট কালাম স্যারের মতো চুলের সাইজ করেছে, কারণ সে কালাম স্যারকে এখন তার আইডল মনে করে। 2 দিন পর রাতের বেলা হাভেলিতে বড় করে নাচা গানা হচ্ছে, নর্তকীরা এসে নাচানাচি করছে। তখন ছোট উপর থেকে এসব দেখতে আসে। দেখতে দেখতে হঠাৎ ছোট শরীর লেগে একটা ডালা মাটিতে পড়ে যায়। এই শব্দ শুনে রানবিজয়ের বাবা সহ সকলে চুপ হয়ে যায়। তখনই রানবিজয় বলে, বাবা আমায় মাফ করবেন, আমার শরীর লেগে এমনটা হয়েছে। তার বাবা বলে, তোমার দ্বিতীয়বার যেন এমন ভুল না হয়। রানবিজয় বলে, মনে থাকবে বাবা। এরপর ছোট কুমারের ঘরে আসে। ঘরে এত এত জিনিসপত্র দেখে সে অবাক হয়ে যায়। এত বড় ঘর যে কারো হতে পারে এটা ছোটর বিশ্বাসই হচ্ছে না। ছোটর হাতে একটা বই নিয়ে বলে, এই কবিতার বই আমার খুব পছন্দের। রানবিজয় বলে, হিন্দি ভাষা আমি ঠিক মতো বুঝতে পারি না। ছোট বলে, ঠিক আছে আমি তোমাকে হিন্দি শেখাবো, তুমি আমাকে ইংলিশ শিখিয়ে দিও। পরদিন ভাটিকে লুসি ম্যাডাম ফোন করে এবং বলে, আমি তোমার ধাবাতে আসছি। লুসি ম্যাডামের মুখে এই কথা শুনে ভাটি তো মহা খুশি। ভাটি ছোটকে বাজার থেকে কলপ কিনে আনতে বলে। ছোট বাজার থেকে কলপ কিনে নিয়ে আসে। এরপর ভাটি তার মাথায় কলপ করতে থাকে যাতে করে তাকে জোয়ান লাগে। এরপর সে নতুন কাপড় পরে বাইরে আসে। তাকে এইভাবে দেখে ছোট তার হাসি থামাতে পারে না। লেফটেন্যান্ট বলে, ভাই আপনাকে খুব সুন্দর লাগছে। একটু পর ভাটি বলে, আজ আমি নিজের হাতে রান্না করব। লেফটেন্যান্টকে বলে, তুই এই তেল নিয়ে যা এবং ভালো তেল নিয়ে আয়। ভাটি ভালো তেল দিয়ে রান্না শুরু করে। কিছুক্ষণ পর লুসি ম্যাডাম আসে। লুসি ম্যাডাম হাত নেড়ে ভাটিকে ইশারা করে। ভাটি লুসি ম্যাডামকে ধাবায় স্বাগতম জানায়। লুসি ম্যাডাম বলে, তোমাকে দেখে আমার খুবই ভালো লাগছে। ছোট বলে, আমার নাম কালাম। লুসি বলে, আমার নাম লুসি। তুমি কি ইংলিশ বুঝো? ছোট বলে, অল্প অল্প বুঝি। লুসি বলে, ঠিক আছে আমি তোমাকে ইংলিশ শেখাবো। লুসি ভাটিকে বলে, এই ছেলে তো খুবই বুদ্ধিমান। ভাটি বলে, তাকে তো আমি শিখিয়েছি সবকিছু। পরবর্তীতে ছোট ও রানবিজয়ের মধ্যে খুবই ভালো বন্ধুত্ব হয়। তারা দুজনই বই পড়ে, গাছে ওঠে, ঘুড়ি ওড়ায়, লাটিম খেলে, আরো অনেক মজা করে। এসবের ফাঁকে ফাঁকে ছোট আবার বইও পড়ে। একদিন দুই বন্ধুই গাছে উঠছিল। লেফটেন্যান্ট এসে ছোটকে গাছ থেকে জোর করে নামায়। তখনই দেখে এটা তো রানবিজয়। লেফটেন্যান্ট ভয়ে ভয়ে সেখান থেকে চলে যায়। এদিকে ছোট সহ দুজনে হাসাহাসি করে। আসলে তারা দুজনে কাপড় পরিবর্তন করায় লেফটেন্যান্ট চিনতে পারেনি। রাতে রানবিজয় বলে, তুমি বড় হয়ে কি হতে চাও? ছোট বলে, আমি বড় হয়ে স্যুট বুট পরে বাইরে বেড়াতে চাই, যাতে সকলে আমায় দেখে স্যালুট করে। এখন বলো তুমি কি হতে চাও? রানবিজয় বলে, আমি এখনো ভেবে দেখিনি। ছোট বলে, তুমি বড় হয়ে একটা বড় স্কুল তৈরি করো যেখানে আমার মতো বাচ্চারা টাই পরে আসতে পারবে। রানবিজয় বলে, ঠিক আছে তোমাকে আমি প্রমিস করলাম। কিছুক্ষণ পর লেফটেন্যান্ট বলে, দেখ তো কোন হিরোইনের সাথে আমাকে হিরো মানাবে। ছোট বলে, তোমাকে তো লাক্সমির সাথেও মানাবে না। এই শুনে লেফটেন্যান্ট রেগে যায় এবং বলে, তোর বই আমি জ্বালিয়ে দেবো। তখন ছোট ভূতের ভয় দেখাতে শুরু করে। লেফটেন্যান্ট ভয় পেয়ে বলে, ছোট তুই খাটের ওপর বই পড়, আমি নিচে শুভ। পরের দিন সুক্কা সিং নামক এক ট্রাক ড্রাইভার বলে, তুমি তো খুব ভালো কাজ করো, চলো তোমাকে কোথাও ঘুরিয়ে নিয়ে আসি। ছোট বলে, যদি কখনো দিল্লি যান তাহলে কি নিয়ে যাবেন? সুক্কা সিং বলে, হ্যাঁ অবশ্যই নিয়ে যাব। এদিকে রানবিজয়ের বাবা তাকে বলছে, ইদানিং তুমি খুব হাসি খুশি থাকছো, ব্যাপারটা কি? রানবিজয় বলে, বাবা আমার নতুন বন্ধু হয়েছে। তার বাবা বলে, বন্ধু তাকেই বানাবে যারা আমাদের মতো ধনী, নিচু জাতের সাথে কখনো বন্ধুত্ব করবে না। তখন ম্যানেজার বলে,
বলে অন্যান্য হোটেলে রান্না বান্নাও হয়, আপনি বললে আমরাও এটা করতে পারি। রানবিজয়ের বাবা বলে সেটার কোনো প্রয়োজন নেই। রানবিজয়ের মা বলে যদি দিদি বেঁচে থাকতো তাহলে ইরা আর পদ্মার বিয়ের কথা চিন্তা করতো। রানবিজয়ের বাবা বলে মেয়েরা তো বড় হয়ে গেল, তাদের বিষয়ে ভাবতে হবে। পরবর্তীতে রানবিজয় ছোটুকে ব্যাপারটা জানায়। ছোটু বলে এমনটা হলে আমাদের ধাবার খাবার চলবে না, তাহলে ধাবা বন্ধ হবে, ধাবা বন্ধ হলে আমার চাকরিও থাকবে না। ছোটু বলে তুমি কি কখনো দিল্লি গেছো? রানবিজয় বলে হ্যাঁ গেছি তো। ছোটু বলে আমি একবার হলেও দিল্লি যাব, প্রেসিডেন্টের সাথে দেখা করতে, তাকে একটা ধন্যবাদ দেব। রানবিজয় বলে কেন, তোমার নাম আর তার নাম একই তাই? কিছুক্ষণ পর লেফটেন্যান্ট রেগে মেগে একাকার, সে একা একাই কাজ করছে আর ছোটু এদিকে চিল করে বেড়াচ্ছে। একটু পর লেফটেন্যান্ট ছোটুকে বলে কোথায় গেছিস তুই, কত কাজ পড়ে আছে। এইদিকে লুসি ম্যাডাম বলে তার সাথে ভালোভাবে কথা বলো, সে তো বাচ্চা মানুষ। এই শুনে ভাটি বলে লেফটেন্যান্ট তুই ভালোভাবে কথা বল। একটু পরে লুসি ম্যাডাম বলে তুমি কি স্কুলে যাও? ছোটু বলে না, তবে আমি বই পড়ি, আপনি কি আমার বইগুলো দেখবেন? লুসি ম্যাডাম বলে হাত ধোয়ার পর দেখবো। ছোট লুসি ম্যাডামকে ঘরে নিয়ে আসে। লেফটেন্যান্ট বলে ম্যাডাম আমি অমিতাভ বচ্চনের খুব বড় ভক্ত। লেফটেন্যান্ট অমিতাভ বচ্চনের ছবি দেখায় এবং সে লুসি ম্যাডামকে দেওয়ালে তাকাতে বলে, তবে লুসি ম্যাডাম লেফটেন্যান্টকে খুব একটা পাত্তা দেয় না। এদিকে লেফটেন্যান্ট সেখান থেকে রেগে গিয়ে চলে যায়। লুসি ম্যাডাম বলে লেফটেন্যান্টের মাথায় কি সমস্যা আছে? ছোট বলে ও তো হিরো হতে চায়, কিন্তু তার চেহারার অবস্থা দেখেছেন, একবারে ভীতু একটা। আমি তাকে বলেছি রাতে ঘরে ভূত আসে, আসলে তো আমি তাকে বিভিন্ন আওয়াজ করে ভয় দেখাতাম। ছোটুর এসব কথা শুনে লুসি ম্যাডাম খুবই হাসতে থাকে। এইসব আবার লেফটেন্যান্টও শুনে ফেলে এবং খুবই রেগে যায়। বেশ কিছুক্ষণ পর রানবিজয় স্কুলের বাস থেকে নামে এবং বলে পরশু স্কুলে টেস্ট পরীক্ষা, কিন্তু আমি তো তেমন কিছুই পারি না, কি যে হবে। এই শুনে ছোট রানবিজয়ের কানে কানে কিছু একটা বলে। পরের দিন লুসি ম্যাডাম রানবিজয়কে পড়াতে চলে আসে যাতে করে রানবিজয় ভালো রেজাল্ট করতে পারে। রাতে লুসি ম্যাডাম ভাটিকে বলে তুমি ছোটকে দুদিনের জন্য ছুটি দিতে পারো, তাকে নিয়ে আমি তার গ্রামের বাড়ি যাব। ভাটি বলে হ্যাঁ অবশ্যই নিয়ে যাও। লুসি ম্যাডাম বললে ভাটি কি না করতে পারে? পরের দিন মোটরসাইকেল করে তারা দুজন রওনা দেয়। এরপর তারা কিছু জায়গায় ঘোরে। এদিকে রানবিজয় টেস্ট পরীক্ষায় A+ পেয়েছে। এদিকে রানবিজয় তো মহা খুশি। ছোট বাজারে দুটো জিনিস কিনে, একটা হচ্ছে লাক্সমির জন্য, আরেকটা রানবিজয়ের জন্য। এরপর তারা দুজনে ছোটুর বাড়িতে আসে। ছোট বাড়ি ফিরে তার ছোট্ট বোনটির সাথে আগে কথা বলে। এরপর তার মায়ের হাতে কিছু টাকা তুলে দেয়। ছোটুর মা বলে তুই এত টাকা কোথায় পেলি, চুরি করেছিস নাকি? ছোট বলে না মা, আমি তো মাঝে মধ্যে টিপস পাই, আর এই মেম সাহেব আমার বন্ধু। এদিকে লেফটেন্যান্ট বাসন ধুতে ধুতে ছোটকে গালি দিতে থাকে এবং ভাটিকে বলে ছোট কই গেছে? ভাটি বলে বাড়িতে গেছে, তাতে তোর কি সমস্যা হচ্ছে? লেফটেন্যান্ট বলে তার মধ্যে এমন কি দেখেছো যে সবাই তাকে নিয়ে পড়ে আছো? ভাটি বলে তুই এতদিনে কি করেছিস? ছোট কত সুন্দর করে বিদেশিদের সাথে কথা বলে এবং সবাইকে কত সুন্দর করে আপ্যায়ন করে। রাতে তিনজনে মিলে খাবার খাচ্ছে। লুসি ম্যাডাম বলে খাবার অনেক মজা হয়েছে। ছোটর মা লুসি ম্যাডামের কথা বোঝে না, তাই ছোট তোর মাকে সব বুঝিয়ে দেয়। ছোট বলে মা লুসি ম্যাডাম আমাকে দিল্লি নিয়ে যেতে চায় এবং সেখানে স্কুলে ভর্তি করে দিবে। ছোটর মা বলে তোর স্কুলে গিয়ে কাজ নেই, তুই দিল্লি গেলে আমি তোকে কোথায় খুঁজবো? তার চেয়ে ভালো তুই তোর মামুর হোটেলে কাজ কর। আর এই বিদেশি মেম সাহেবকে আমার মোটেও ভালো লাগছে না। পরের দিন লেফটেন্যান্ট ছোটর সব বই আগুনে জ্বালিয়ে দেয় এবং বলে দেখি তুই এখন কিভাবে পড়তে পারিস। ছোট বাড়ি থেকে এসে ভাটিকে মিষ্টি দিয়ে বলে মামা মা তোমার জন্য পাঠিয়েছে। এরপর ছোট লাক্সমিকে নেকলেস পরিয়ে দেয় যেটা সে কিনেছিল। পরবর্তীতে ছোট রানবিজয়ের সাথে দেখা করতে আসে এবং বলে তোমার জন্য গ্রাম থেকে ব্রেসলেট নিয়ে এসেছি। রানবিজয় বলে আমিও তোমার জন্য উপহার কিনেছি। ছোট উপহার খুলে দেখে এখানে একটা টাইও স্কুল ড্রেস আছে। তারা দুজনে আয়নার সামনে স্কুল ড্রেস পরে দাঁড়ায় এবং রানবিজয় দুজনেরই ছবি তোলে। রানবিজয় বলে যদি আমরা একসাথে স্কুলে যেতে পারতাম। ছোট বলে তুমি যখন স্কুল বানাবে তখন আমি যাব। রানবিজয় বলে তখন তো তুমি অনেক বড় হয়ে যাবে। ছোট বলে কালাম স্যার বলেছে শিক্ষার কোনো বয়স নেই। ছোট ধাবায় আসলে ভাটি বলে আমি লাক্সমি ম্যাডামের জন্য খাবার নিয়ে যাচ্ছি, তুই এদিকে খেয়াল রাখিস। এবার লাপতাম বলে ছোট তুই ওই টেবিলটা পরিষ্কার করে আয়। ছোট চলে গেলে লেফটেন্যান্ট ক্যাশ থেকে কিছু টাকা চুরি করে। এদিকে লুসি ম্যাডাম কারোর সাথে ফোনে কথা বলছে। ফোন পেয়ে লুসি ম্যাডামের মনটা খুব খারাপ হয়ে যায়। তখনই ভাটি খাবার নিয়ে আসে। লুসি ম্যাডাম বলে ভাটি তুমি এখন চলে যাও, আমার মনটা খুবই খারাপ। ভাটি বলে আগে আপনি খেয়ে নিন, তার আগে বলুন কি হয়েছে। লুসি ম্যাডাম বলে রাজেশ আমাকে দিল্লি চলে যেতে বলছে, কিন্তু আমি তো রাজস্থানে আরো থাকতে চাই। ভাটি বলে ম্যাডাম আপনি শান্ত হন, আপনি দিল্লি যান, তারপর সবকিছু শেষ করে একবারে রাজস্থান চলে আসুন, আমি তো আছি। এটা শুনে লুসি ম্যাডাম অনেক খুশি হয়। ভাটি হাসতে হাসতে লুসি ম্যাডামকে খেতে দেয়। ভাটি বলে ম্যাডাম রাজেশটাকে? লুসি ম্যাডাম বলে রাজেশ আমার স্বামী। এটা শুনে ভাটির মুখটা কালো হয়ে যায়। তখন সে হাবিলি থেকে বেরিয়ে আসে। ভাটি কিছুতে এটা বিশ্বাসই করতে পারছে না, এতদিন সে যাকে পছন্দ করে এসেছে আজ সে তাকে এটা কি বললো। ভাটির মনটা খুবই খারাপ হয়ে যায়। রাতে ছোট ট্যাঙ্ক খুলে দেখে তার বইগুলো নেই। সে খোঁজাখুঁজি করতে থাকে কিন্তু কোনোখানে তার বইগুলো খুঁজে পায় না। এরপর ছোট সোজা লেফটেন্যান্টকে জিজ্ঞাসা করে। লেফটেন্যান্ট বলে আমি জানি না, তুই এত রাগ কেন দেখাচ্ছিস, আমায় কি মারবি নাকি? এই বলে দুজনে মারামারি শুরু করে দেয়। এক পর্যায়ে ছোট লেফটেন্যান্টের হাতে কামড় দিয়ে ধরে থাকে। তাদের চিৎকার শুনে ভাটি সেখানে চলে আসে। ছোট কিছু বলার আগে তাকে চর মারে এবং লেফটেন্যান্টকেও চর মারে। আসলে ভাটির তো মন মেজাজ খুব একটা ঠিক নেই। ভাটি বলে যা তোরা এখান থেকে চলে যা, আমার কাউকে দরকার নেই। এরপর থেকে ছোটর মনটা খুবই খারাপ হয়ে যায়। সে কারোর সাথে কথা বলে না, এমনকি রানবিজয়ের সাথেও কথা বলে না। পরের দিন
দিন ছোটু ভাটিকে বলে, মামা লুসি ম্যাডাম কোথায় গেছে? ভাটি বলে, আমি কি লুসি ম্যাডামের সিকিউরিটি গার্ড যে তার সব খবরই রাখবো? এই জন্য ছোটু মন খারাপ করে চলে যায়। এরপর ছোটু সোজা হাওয়েলিতে চলে আসে এবং ম্যানেজারকে বলে, লুসি ম্যাডাম কোথায় গেছে? ম্যানেজার বলে, লুসি ম্যাডাম তো দিল্লি চলে গেছে। এই শুনে ছোটু ভাবে, লুসি ম্যাডাম আমাকে দিল্লি নিয়ে গেল না? বাইরে রানবিজয়ের গার্ড ছোটুকে জিজ্ঞেস করে, তুমি রানবিজয় স্যারের সাথে কথা বলছো না কেন? ছোটু গার্ডকে সবকিছু খুলে বলে। এটা শোনার পর গার্ড রানবিজয়কে এসে সবকিছু বলে দেয়। রাতে সকালে যখন খেতে বসে, রানবিজয় বলে, বাবা গরিব বাচ্চারা স্কুলে কেন যেতে পারে না? তার বাবা বলে, এটা সবই ভাগ্য, ভাগ্যই মানুষকে ধনী আর গরিব বানায়। রানবিজয় বলে, বাবা তুমি ভাগ্যকে বড় মনে করো নাকি কাজকে? তার বাবা বলে, তুমি মন দিয়ে খাবার খাও। রাতে ভাটি বলে, স্বপ্ন শুধু দুঃখই দেয়, তাই স্বপ্ন দেখা বাদ দে। ভাটি আরো বলে, তোর কি মনে হয় লাকি ম্যাডাম তোকে নিয়ে দিল্লি যাবে এবং তোকে স্কুলে ভর্তি করাবে? এসব কিছুই হবে না, ভাগ্যে যা আছে তাই হবে, তাই তুই তোর ভাগ্যকে মেনে নে। ছোটু বলে, ভাগ্যের থেকে কর্ম বড়, এটা কালাম স্যার বলেছে। এই বলে ছোটু খাবার ছেড়ে উঠে যায়। পরের দিন রানবিজয় বলে, তুমি আমায় মিথ্যে বলেছো যে তুমি আমার বন্ধু, বন্ধু হলে আমায় সবকিছু খুলে বলতে। এরপর রানবিজয় তার কিছু বই ছোটুকে দেয় এবং বলে, এই বই তোমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। বই পেয়ে ছোটু তো খুবই খুশি। একদিন স্কুলে শিক্ষক বলে, রানবিজয় হিন্দি স্পিচ কম্পিটিশনে তোমার নাম দিয়েছে, আশা করছি তুমি চ্যাম্পিয়ন হবে। দুপুরে খেলাধুলা করার সময় রানবিজয় পড়ে যায়, এতে রানবিজয়ের হাতে ব্যান্ডেজ করা হয়। বিকেলে ছোটু রানবিজয়ের সাথে দেখা করতে আসে। রানবিজয় ছোটুকে স্কুলে কম্পিটিশনের বিষয়ে সব খুলে বলে। ছোটু বলে, তুমি চিন্তা কেন করছো? আমি তো হিন্দি ভালো জানি, আমি লিখে দেব, তুমি শুধু মুখস্থ করে বলে দেবে। রাতের বেলা ছোটু তার বন্ধুর জন্য হিন্দিতে অনেক কিছুই লেখে। পরের দিন সে তার লেখা খাতা রানবিজয়কে দেয়। খাতা দিয়ে ছোটু যখন নিচে নামে তখনই বাড়ির কাজের লোক এটা দেখে ফেলে। পরের দিন সকালে রানবিজয় বলে, আমি তোমার লেখা খুব ভালোভাবে মুখস্থ করেছি, দেখো আমি ঠিকই চ্যাম্পিয়ন হব। কিছুক্ষণ পর ম্যানেজার একজনকে বলে, ছোটুর দিকে ভালোভাবে নজর রাখ। দুপুরে ছোট সুখা সিংকে বলে, আপনি কি আমার একটা চিঠি দিল্লিতে পৌঁছে দিতে পারবেন? সুখা সিং বলে, শুধু চিঠি কেন, তোমাকেও দিল্লিতে পৌঁছে দিতে পারবো। তখন ছোটুর মা আসে তাকে দেখতে। ছোট তার মা বোনকে দেখতে পেয়ে অনেক খুশি হয়। এদিকে রানবিজয় ছোটুর লেখা সেই রচনা বলতে থাকে। রচনা শুনে সেখানে থাকা সকলে হাততালি দেয়। এদিকে ম্যানেজার ছোটুকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। ভাটি বলে, হুজুর ছোটুকে কেন মারছেন? ম্যানেজার বলে, ও রানবিজয়ের কাপড় চুরি করেছে। এই শুনে লাপটান বলে, আমি আগেই জানতাম এই ছোটু একটা চোর। ছোটু বলে, আমি চুরি করিনি। রানবিজয় প্রতিযোগিতায় প্রথম হওয়ায় তাকে ট্রফি দেওয়া হয়। ছোটুকে নিয়ে বেচার বসেছে। ভাটি বলে, তুই স্বীকার কর তুই চুরি করেছিস। ছোটু বলে, আমি চুরি করিনি। এই শুনে রানবিজয়ের বাবা বলে, আমি যেন ছোটুকে এখানে আর না দেখে। ভাটি বলে, আচ্ছা হুজুর। ছোটুর মা বলে, তুই চুরি কেন করতে গেলি? ছোটু বলে, মা তুমিও আমায় অবিশ্বাস করছো, আমি চুরি করিনি। এই বলে ছোটু দৌড়িয়ে ধাবায় আসে এবং কাপড় চোপড় নিয়ে ট্রাকে উঠে বসে। লেফটেন্যান্ট সবকিছু দেখে এবং সে মনে মনে খুবই খুশি হয়। কিছুক্ষণ পর ভাটি বলে, ছোটু কি এখানে এসেছিল? লেফটেন্যান্ট বলে, না আমি তাকে দেখিনি। ভাটি বলে, যখন ক্ষুধা লাগবে তখন ঠিকই চলে আসবে। পরবর্তীতে রণবিজয়কে গার্ড সবকিছু খুলে বলে। রণবিজয় তার বাবাকে বলে, বাবা ছোটু আমার বন্ধু, আমি তাকে কাপড় দিয়েছিলাম। ছোটু এটা বলেনি, কারণ এটা শুনে যদি তুমি রেগে যাও তাহলে তো আমায় মারতে পারো। এই শুনে রণবিজয়ের বাবা তাকে জড়িয়ে ধরে। রণবিজয় ধাবায় এসে বলে, ছোটু কই? লেফটেন্যান্ট বলে, ওই চোরকে কেন খুঁজছেন? রণবিজয় বলে, তোমার সাহস কি করে হলো আমার বন্ধুকে চোর বলার? আর তুমি তো ক্যাশ থেকে টাকা চুরি করতে। ছোটু আমায় সব বলেছে। লেফটেন্যান্ট এবার ভয় পেয়ে সব বলে দেয়। ছোটু সুখা সিং এর সাথে দিল্লি গেছে। এই শুনে ভাটি সোজা লুসি ম্যাডামকে ফোন করে এবং ছোটুকে খুঁজতে বলে। এদিকে ছোটু দিল্লি চলে এসেছে। ছোট একটা চিঠি লিখেছে, চিঠিতে লেখা আছে, প্রিয় রাষ্ট্রপতি, আমি ধাবাতে কাজ করা একটা ছেলে, আমার জীবনটা আপনি পরিবর্তন করে দিয়েছেন। আমি বুঝতে পেরেছি যে কোনো বাচ্চা লালবাহু শাস্ত্রী হতে পারে, এমনকি রাষ্ট্রপতি কালামও হতে পারে। শুধু এতটুকুই আপনাকে বলতে চাই, ইতি আপনার অনুগত ছাত্র কালাম। লুসি ছোটুকে খুঁজতে বের হয়। অন্যদিকে রানবিজয় তার বন্ধুকে খুঁজতে দিল্লিতে আসছে। ছোট রাষ্ট্রপতির সাথে দেখা করার জন্য আসে। পুলিশ বলে, এইভাবে যে কেউ রাষ্ট্রপতির সাথে দেখা করতে পারবে না, তুমি বাড়ি ফিরে যাও। ছোট বলে, আপনি তাহলে আমার এই চিঠিটি রাষ্ট্রপতিকে দিয়ে দিবেন। কিছুক্ষণ পর রানবিজয় সে পুলিশের কাছে আসে এবং ছোটুর ফটো দেখায়। পুলিশ বলে, একটু আগে এই ছেলেটা এখানে এসেছিল। তখনই সেখানে লুসি ম্যাডামও চলে আসে। এরপর সকলে মিলে ছোটুকে খুঁজতে থাকে, কিন্তু তাকে খুঁজে পায় না। হঠাৎ তারা ছোটুর গলার আওয়াজ শুনতে পায় এবং অবশেষে ছোটুকে তারা খুঁজে পায়। রানবিজয় তার বন্ধুর গলা জড়িয়ে ধরে। মুভির একদম শেষে তারা দুজনে একসাথে স্কুলে যায় আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। আপনাদের একটা কথা বলি, অনাথ অসহায় বাচ্চাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন, দেখবেন মন থেকে খুব শান্তি অনুভব করছেন। আজ এই পর্যন্তই, দেখা হবে কোনো মুভির গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।